আমি ডক্টর ঋতুপর্ণা দে। আমি আমার পোস্ট গ্রাজুয়েশনের পরে গ্লকোমা ফেলোশিপ করেছি শঙ্কর ন্যাচরাল চেন্নাই থেকে, এবং গ্লকোমা কনসালটেন্ট হিসেবে আমি আর হসপিটাল ছিলাম, এবং এখন অ্যাট প্রেজেন্ট এএন মেডিকেল সেন্টারে আছি। এই গ্লকোমা রোগটা হচ্ছে এটাকে সাইলেন্ট থিফ অফ ভিশন বলে। কারণটা এটা হচ্ছে খুব নিঃশব্দে বলতে পারেন বা কোনো জানান না দিয়ে দৃষ্টি নষ্ট করে দেয়, সেই জন্য এটাকে সাইলেন্ট থিফ অফ ভিশন বলা হয়। এই গ্লকোমা হচ্ছে এমন একটা রোগ যেখানে চোখের প্রেশার বেশি হওয়ার জন্য চোখের নার্ভটার উপর চাপ পড়ে চোখের নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, এবং তার জন্য সাইডের দৃষ্টি নষ্ট হয়। সেখান থেকে ধীরে ধীরে অন্ধত্ব আসে যদি ট্রিটমেন্ট না করা হয়। এই গ্লকোমা দু ধরনের হয়, একটা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বলা হয়, আরেকটাকে অ্যাঙ্গেল ক্লোজড বা ক্লোজ অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা বলা হয়। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে সাধারণত বিশেষ কিছু সিমটমস থাকে না, এবং অনেকটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে তখনই পেশেন্ট বুঝতে পারে। হয়তো হঠাৎ করে এরকম হতে পারে যে কোনো কারণে একটা চোখ হয়তো বন্ধ করেছে, তখন খেয়াল করলো যে অন্য চোখটাতে কম দেখছে, এরকমও হতে পারে। তো এই জন্য ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা আরো অসুবিধাজনক, যেহেতু পেশেন্ট বুঝতে পারে না। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে প্রথম দিকে বিশেষ কিছু বোঝা যায় না। অনেক সময় কিছু পেশেন্টসের মাথা যন্ত্রণা থাকে, আর হঠাৎ করে অনেক সময় চোখের প্রেশার প্রচুর বেড়ে গিয়ে তখন পেশেন্ট আমাদের কাছে আসে। তখন সেই পেশেন্টের লেজার করতে লাগে, এবং লেজারটা যদি কার্যকরী হয়, ঠিক মতো ভাবে করে দেওয়া যায়, তাহলে কিছুটা সমাধান করা যায়, এবং তারপরে আমরা ওষুধ দিয়ে এগুলো ট্রিটমেন্ট করে থাকি। যাদের ওষুধ দিয়ে কাজ হয় না তাদেরকে গ্লকোমা অপারেশন করতে হয়। পেশেন্ট বুঝতে পারে, হয়তো হঠাৎ করে এরকম হতে পারে যে কোনো কারণে একটা চোখ হয়তো, যাদের বাড়িতে ফ্যামিলিতে গ্লকোমা আছে, হাই মাইনাস পাওয়ার আছে, চোখে চোট লেগেছে, বা অনেকদিন যাবত কোনো স্টেরয়েড ওষুধ নিতে হয় ইনহেলার ফর্মে বা অন্য কোনো স্কিনের ট্রিটমেন্টের জন্য, তাদের তাদের চোখের ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত, এবং বলা উচিত যে তাদের গ্লকোমা চেক আপের জন্য তারা এসেছেন, যাতে যদি কোনো গ্লকোমা থেকে থাকে, যদি চোখে ডাক্তার আগে ধরতে পারেন ওটাকে, তাহলে কিন্তু আমরা এই অন্ধত্বটাকে আটকাতে পারবো।